ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে তোমাদের সিলেবাসে যে রয়েছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে আমরা ডিটেলসে ক্লাস করব। কারণ এই জায়গা থেকে বিগত বছর আমরা দেখেছি প্রচুর কোশ্চেন পরীক্ষায় এসেছে এবং এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় এবছরও দেবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। প্রথমে আমি কনসেপ্ট বুঝিয়ে এখান থেকে ডিটেলস পড়িয়ে কি কি কোশ্চেন পরীক্ষায় এসেছিল, কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সমস্ত কিছুই বলে দেব। আমরা এইভাবে কন্টিনিউ কনসেপ্ট বুঝিয়ে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস এই ক্লাসগুলো করাচ্ছি। তোমরা চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে দেখো প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। আর আমরা পেইড ব্যাচে পড়াচ্ছি, আমাদের ব্যাচে পড়ে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা প্রত্যেক বছর গভর্নমেন্ট কলেজে চান্স পায়, বিগত বছরও পেয়েছে। 2021 সাল থেকে আমরা পেইড ব্যাচের জন্য পড়াচ্ছি, অনেক স্টুডেন্ট রয়েছে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। তোমরা যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও, সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের নতুন যে পেইড ব্যাচটি চলছে, নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে, তোমরা ভর্তি হতে পারো। এখানে আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইংরেজি, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট পড়াবো সিলেবাস অনুযায়ী। তোমরা টোটাল 699 টাকা পেমেন্ট করবে, ওয়ান টাইম পেমেন্ট। 699 টাকা পেমেন্ট করলে এখন থেকে এক্সামের আগে পর্যন্ত প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমাদের ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো করতে পারবে। এই ক্লাসগুলো লাইভ ক্লাস, ক্লাস কোনো কারণে মিস করলে সেটা হচ্ছে রেকর্ডিং থাকবে, পরে দেখতে পারবে। মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পাবে মাত্র 699 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন করলে। ওয়ান টাইম পেমেন্ট, মান্থলি কোনো টাকা নেওয়া হয় না, এরপরে কোনো টাকাও নেওয়া হবে না। যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। তো আজকের ক্লাস আমরা শুরু করছি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সপুষ্পক, সপুষ্পক মানে যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের আমরা সপুষ্পক উদ্ভিদ বলি। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তাহলে ফুল কি? ফুল হচ্ছে যৌন জননের জন্য একটি অঙ্গ, অর্থাৎ উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে ফুল। এই ফুলের 4টি স্তবক, অর্থাৎ একটি আদর্শ ফুল হতে হলে, একটি আদর্শ ফুল হতে হলে 4টি স্তবক থাকতে হবে। কি কি? বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এই ধরনের টোটাল 4টে তাকে স্তবক থাকতে হবে, তখন আমরা তাকে আদর্শ ফুল বলবো। এবারে পুংকেশর চক্র একাধিক পুংকেশর নিয়ে গঠিত, গর্ভকেশর চক্র এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। এবারে কোন কোন ফুল রয়েছে একটি ফুলের মধ্যে পুংকেশরও রয়েছে, গর্ভকেশরও রয়েছে। আবার কোন কোন ফুল রয়েছে শুধুমাত্র পুংকেশর রয়েছে, আবার কোন কোন ফুলে শুধুমাত্র গর্ভকেশর রয়েছে, এরকম থাকতেই পারে। তাই ফুলের গঠন অনুসারে আমরা ফুলগুলোকে ভাগ করব। এক হচ্ছে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল, যে ফুলের 4টি স্তবক, যেমন বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই 4টি স্তবক সম্পূর্ণ রয়েছে, তাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। যেমন জবা, ধুতুরা, এইগুলো এই উদাহরণ থেকে কোশ্চেন পরীক্ষায় তোলে। অসম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুলের ঠিক বিপরীত, এক বা একাধিক স্তবক থাকবে না। যদি বীতি থাকে, দলমণ্ডল নাও থাকতে পারে, যেমন রজনীগন্ধার ক্ষেত্রে বীতি থাকে না, এটা একটি অসম্পূর্ণ ফুল। ধান গাছের ক্ষেত্রে দলমণ্ডল থাকে না, তাহলে এটি একটি অসম্পূর্ণ ফুল। লাউ, কুমড়ো এদের জনন স্তবক থাকে না, এগুলো একটি অসম্পূর্ণ ফুল। এইভাবে আমরা মনে রাখবো। তারপরে দেখো নিয়ত ফুল। নিয়ত ফুল মানে যে ফুলের 4টি স্তবক আকৃতিগতভাবে পরস্পর সমান, তাকে আমরা নিয়ত ফুল বলবো। এবার যেটা আদর্শ ফুল বললাম সেটাই সম্পূর্ণ ফুল, একটু আগেই বললাম। তারপরে দেখো সুষুম ফুল, যে ফুলে প্রতিটি স্তবকের অংশগুলো আকৃতিগতভাবে পরস্পর সমান, তাকে আমরা সুষুম ফুল। তাহলে আকৃতিগতভাবে যদি পরস্পর সমান হয়, যে ফুলের 4টি স্তবক আকৃতিগতভাবে পরস্পর যদি সমান হয় সেটা নিয়ত ফুল। আর যে ফুলের প্রতিটি স্তবক এবং স্তবকের অংশগুলো আকৃতিগতভাবে পরস্পর সমান, তাকে সুষম ফুলও বলে। তাহলে জবা, ধুতুরা মনে রাখবে। এবার বিষম ফুল। বিষম ফুল হচ্ছে যে ফুলের কোনো না কোনো স্তবকের অংশ আকৃতিগতভাবে অসমান নয়, সমান নয়, অসমান, তাকে আমরা বিষম ফুল বলবো। মটর, অপরাজিতা। তারপরে প্রতিসম, বহু প্রতিসম, এক প্রতিসম, অপ্রতিসম ফুল কি? বহু প্রতিসম ফুল,
অর্থাৎ কোন ফুলের কেন্দ্রবিন্দুকে নির্দিষ্ট রেখে যদি ফুলকে লম্বালম্বি ভাগ করা হয়, এইভাবে লম্বালম্বি ভাগ করা হয়, যদি সমান দুটো ভাগে ভাগ হয় সেটা হবে বহু প্রতিসম। ঠিক আছে, সমান দুটি সমান অংশে ভাগ হলে, দুটি সমান অংশে বহুবার ভাগ হলে সেটা বহু প্রতিসম। একবার যদি সমান অংশে ভাগ হয় সেটা হবে এক প্রতিসম। আর যদি সমান অংশে ভাগ না হয় তখন সেটা হবে অপ্রতিসম ফুল। ঠিক আছে, উদাহরণগুলো মনে রাখবে। বহু প্রতিসম ফুল হচ্ছে ধুতুরা ফুল, সরষে ফুল, জবা ফুল। এক প্রতিসম ফুল হচ্ছে মটর ফুল, অপরাজিতা ফুল, বক ফুল আর শিম ফুল। আর অপ্রতিসম ফুল হচ্ছে আর্কিড, তারপর হচ্ছে সর্বজয়া, এইগুলো। একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, এই টাইপের কোশ্চেন দেয় পরীক্ষায়। একলিঙ্গ ফুল হচ্ছে যে ফুলের জনন অঙ্গে বা জনন স্তবকে কোনো একটি মানে হচ্ছে স্তবক থাকবে না, চারটি স্তবকের মধ্যে কোনো একটি স্তবক থাকবে না। হয় পুংকেশর থাকবে না, গর্ভকেশর থাকবে, না হলে গর্ভকেশর থাকবে, পুংকেশর থাকবে না। এই রকম যদি হয় তখন সেটা হবে একলিঙ্গ ফুল। উদাহরণ লাউ, কুমড়ো একলিঙ্গ ফুলের উদাহরণ। আর উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে তার বিপরীত, যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় বর্তমান থাকবে তাকে আমরা উভলিঙ্গ ফুল বলবো। যেমন ধুতুরা, সরিষা, মটর, এগুলো হচ্ছে উভলিঙ্গ ফুলের উদাহরণ। এবারে ফুলের বিভিন্ন অংশ আমি বললাম, চারটে অংশ, চারটে স্তবক সহ বিভিন্ন অংশগুলো আমি বললাম, বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। আমরা মূলত আদর্শ ফুলের যে চারটি স্তবক, এই চারটে স্তবক পরপর জানবো। নাম্বার 1, পুষ্পবিন্ত, যে সরু সবুজ এবং দণ্ডাকার অংশের সাহায্যে ফুলের কাণ্ডের শাখা প্রশাখাগুলো যুক্ত থাকে সেটা হচ্ছে পুষ্পবিন্ত। পুষ্পবিন্ত ফুল ও কাণ্ডের শাখা প্রশাখার সঙ্গে যুক্ত রয়েছে। যে এই জায়গায় দেখো পুষ্পবিন্ত, এই জায়গাটা হচ্ছে পুষ্পবিন্ত। ঠিক আছে, তার উপরের অংশটা হচ্ছে পুষ্পাক্ষ, যেখানে বিভিন্ন পুষ্প স্তবকগুলো সজ্জিত থাকছে। পুংকেশর, গর্ভকেশর সমস্ত স্তবকগুলো যেখানে সজ্জিত থাকছে সেটা হচ্ছে পুংস্তবক, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। তার উপরে রয়েছে পুংস্তবক। পুংস্তবকে কি থাকে? পুংস্তবক পুষ্পাক্ষের উপরে সাজানো। বীতি, দলমণ্ডল এবং পুংস্তবক এবং স্ত্রীস্তবককে পুষ্পস্তবক বলে থাকি, মানে তার উপরের অংশটাকে আমরা পুষ্পস্তবক বলে থাকবো। এবারে এই জায়গায় আমরা পুষ্পস্তবকের মধ্যে কি কি পাবো? বীতি পাবো, যেটা হচ্ছে সবুজ রঙের হয়ে থাকে। এই জায়গায় বীতি থাকে এবং প্রত্যেকটা বীতিকে নিয়ে আমরা বৃত্তাংশ বলি। তারপরে বীতির পরে দলমণ্ডল, যেটা হচ্ছে রঙিন হয়, উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। ফুলের যে উপরের অংশগুলো এখানে দেখো হলুদ রঙের করে দেওয়া হয়েছে, যেটা এই অংশগুলোকে আমরা দলমণ্ডল বলি। তারপরে ভেতরে রয়েছে মানে পুংকেশর চক্র, পুং জনন তন্ত্র, যেটা পুং জনন অঙ্গ, যেটা সেটা হচ্ছে পুংকেশর চক্র বা পুংস্তবক, যেখানে হলুদ ভাব মানে পরাগদানের মধ্যে পরাগ রেণু থাকে। গর্ভকেশর বা স্ত্রীস্তবক, গর্ভকেশর বা স্ত্রীস্তবক যেখানে জনন অঙ্গ তথা হচ্ছে চতুর্থ এবং শেষ স্তবক, যেখানে গর্ভপত্র এবং গর্ভকেশর উভয় বর্তমান রয়েছে, সেটা হচ্ছে গর্ভকেশর চক্র বা স্ত্রীস্তবক। তারপর হচ্ছে পরাগযোগ বা পরাগায়ন, এটা আমরা মনে রাখবো। পরাগযোগ বা পরাগায়ন হচ্ছে মানে পরাগরেণু যখন, মানে পুরুষ ফুলের পরাগরেণু যখন স্ত্রী ফুলের মানে গর্ভপত্রের উপরে অর্থাৎ গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে এবং পরাগযোগ সম্পূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে পরাগায়ন। এবার এই পরাগায়নের বিভিন্ন ভাগ রয়েছে। স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে যদি কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের বা সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, সেটা হবে স্বপরাগযোগ। কি বললাম? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের উপরে পতিত হয় তখন তাকে আমরা বলবো স্বপরাগযোগ। উদাহরণ, উভয়লিঙ্গ ফুলের সাধারণ স্বপরাগযোগ দেখা যায়। সিম, টমেটো, সন্ধ্যামালতী, এদের স্বপরাগযোগ সম্পূর্ণ হয়। ইতর পরাগযোগ অর্থাৎ যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির কিন্তু অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে তখন সেটা হয় ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। এটা আমরা মনে রাখবো। যেমন তাল, পেঁপে এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে ইতর পরাগযোগ দেখা যায়। এবারে জেনোগ্যামি কি, কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল এই জায়গা থেকে। মনে রাখবে ইতর পরাগযোগকে আমরা জেনোগ্যামি বলে থাকি। ইতর পরাগযোগকে জেনোগ্যামি বলি। এই প্রজাতির মানে একই প্রজাতির ভিন্ন গাছের দুটো ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটে বলে একে আমরা জেনোগ্যামি বলি। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এবার ইতর পরাগযোগের বিভিন্ন বাহক রয়েছে। কোনোটা বায়ুর মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয়, কোনোটা জলের মাধ্যমে, কোনোটা পতঙ্গের মাধ্যমে, কোনোটা পাখির মাধ্যমে,
এইভাবে পরাগযোগ সম্পূর্ণ হয়। তো মনে রাখতে হবে, যদি বায়ুর সাহায্যে পরাগযোগ সম্পূর্ণ হয় তখন সেটাকে আমরা বলি বায়ু পরাগী বা অ্যানিমোফিলি ফুল। কি বললাম? বায়ুর সাহায্যে পরাগযোগ সম্পূর্ণ হলে সেই ফুলকে বায়ু পরাগী ফুল বা অ্যানিমোফিলি ফুল বলে থাকি। উদাহরণ ধান, গম, জোয়ার, এগুলো মনে রাখবো। তারপরে দেখো জল পরাগী বা হাইড্রোফিলি উদ্ভিদ। যে সকল ফুলের পরাগযোগ জলের সাহায্যে হয়ে থাকে তাকে আমরা জল পরাগী ফুল বা হাইড্রোফিলি ফুল বলবো। উদাহরণ পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা। এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে, অ্যাডভান্স লাইন এইগুলো, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তারপরে হচ্ছে পতঙ্গ পরাগী। যে সকল ফুলের পতঙ্গের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয় বা পরাগযোগ ঘটে তাকে আমরা পতঙ্গ পরাগী ফুল বলে থাকবো। যেমন এন্টোমোফিলি। এন্টোমোফিলি হচ্ছে পতঙ্গ পরাগী উদ্ভিদ বা পতঙ্গ পরাগী উদ্ভিদ হচ্ছে যাকে আমরা ইংলিশে বলি এন্টোমোফিলি, ঠিক আছে। উদাহরণ মনে রাখবে আম, সূর্যমুখী, এরা পতঙ্গের সাহায্যে পরাগযোগ সম্পূর্ণ করে। আম, সূর্যমুখী। তারপরে পাখির মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করা। পাখির মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে যারা, তাদের আমরা পক্ষী পরাগী ফুল বলে থাকি। তাহলে কি বললাম? যে সকল ফুলের পরাগযোগ পাখির সাহায্যে হয় তাদের আমরা পক্ষী পরাগী ফুল বলে থাকি। একে অর্নিথোফেলিও আমরা বলে থাকি। উদাহরণ পলাশ, শিমুল, মাদার, এই ধরনের উদ্ভিদ। এখানে আরো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যেগুলো সাধারণ টেক্সট বুকে নেই, অ্যাডভান্স জায়গা, এখান থেকেই কোশ্চেন কিন্তু অলরেডি পরীক্ষায় দিয়েছে। মনে রাখবে, শামুকের মাধ্যমে যদি পরাগযোগ সম্পূর্ণ হয় তখন তাকে আমরা মেলাকোফিলি বলি। যেমন কচু, মানকচু, এই ধরনের উদ্ভিদ, কচু, মানকচু উদ্ভিদের হচ্ছে শামুকের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয়, এই জন্য একে আমরা বলি মেলাকোফিলি। আর বাদুড়ের মাধ্যমে যদি পরাগযোগ সম্পূর্ণ হয়, বাদুড়ের মাধ্যমে যদি পরাগযোগ সম্পূর্ণ হয় তাকে আমরা কায়রোপটেরোফিলি। এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল, তাকে আমরা কায়রোপটেরোফিলি বলি। উদাহরণ কলা, তা হচ্ছে নাগালিঙ্গম, কদম ফুল, এই ধরনের উদ্ভিদের বাদুড়ের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয় বলে একে আমরা কায়রোপটেরোফিলি বলে থাকি। প্রজাপতির মাধ্যমে যদি পরাগযোগ সম্পূর্ণ হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা সাইকোফিলি বলে থাকি। ল্যান্টানা, তারপর হচ্ছে ট্রাইডাক্স, এই ধরনের উদ্ভিদের প্রজাপতির মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয়, এই জন্য একে আমরা সাইকোফিলি বলি। পিঁপড়ের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে ডুমুর গাছে বা ডুমুর গাছে পিঁপড়ের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয়, এই জন্য একে আমরা কি বলি? মিরমিকোফেলি। মিরমিকোফেলি, এই জায়গাগুলো মনে রাখবে। মানুষের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ হয় বলে মানুষের মাধ্যমে কুমড়ো, শশা, এই ধরনের উদ্ভিদরা পরাগযোগ সম্পূর্ণ করে, একে আমরা অ্যানথ্রোপোফিলি বলি। অ্যানথ্রোপোফিলি, এবছর অ্যানথ্রোপোফিলি থেকে কোশ্চেন পরীক্ষায় দিতে পারে, এই জায়গাটা আমরা মনে রাখবো। দ্বিনিষেক বা ফার্টিলাইজেশন কি, মানে ডবল ফার্টিলাইজেশন, এই জায়গা থেকে কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে, এই জায়গাগুলো আমাদের জেনে রাখতে হবে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় পাবে। তাহলে এখানে দ্বিনিষেক বা ফার্টিলাইজেশন কি, ডবল ফার্টিলাইজেশন, একই স্ত্রীলিঙ্গধরের মধ্যে অবস্থিত দুটো ধরনের, মানে ডিম্বাণু, একটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস আর একটা হচ্ছে গ্যামেট, দুবার যখন পুংগ্যামেটের মিলন হচ্ছে সেটাকে আমরা দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন বলবো। কি বললাম? একটি স্ত্রীলিঙ্গধরের মধ্যে দুটো ভিন্ন ধরনের ডিম্বাণু, একটা হচ্ছে নির্ণিত আর একটা হচ্ছে নির্ণিত নিউক্লিয়াস আর একটা হচ্ছে ডিম্বাণু, যখন দুবার পুংগ্যামেটের মিলন হচ্ছে তখন সেটাকে আমরা দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন বলে থাকি। মূলত ধান, গম, ভুট্টা, রেডি, এই ধরনের শস্যালো যে উদ্ভিদগুলো, এদের ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক প্রক্রিয়াটি হয়ে থাকে, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এবার এখান থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন গুলো পরীক্ষায় দেয় সেইগুলো আমি একটু আলোচনা করি। দেখো এখান থেকে অলরেডি কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, এই কোশ্চেনটি দেখো পরীক্ষায় দিয়েছে, বলেছে নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? এই কোশ্চেনটি দিয়েছিল, ধান, আম, হাইড্রিলা নাকি বেগোনিয়া। রাইট অ্যান্সার কি হবে? তো পতঙ্গ পরাগী ফুলকে আমরা কি বলি? এক কথায় পতঙ্গ পরাগী ফুল, যারা পতঙ্গের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে তাদের আমরা পতঙ্গ পরাগী ফুল, বা একে আমরা আরো একটি নাম হিসেবে চিনি, পতঙ্গ পরাগী ফুলকে আমরা আরো একটি নাম হিসেবে চিনি,
উদাহরণ হিসেবে এখানে আমরা মনে রাখবো পতঙ্গ পরাগী ফুল হচ্ছে আম গাছ। পতঙ্গ পরাগী ফুল হচ্ছে আম গাছ। পতঙ্গ পরাগী ফুলকে আমরা আরো একটা ফুল হিসেবে চিনি, কি নাম বলে সেটাকে? পতঙ্গের মাধ্যমে যারা পরাগযোগ সম্পূর্ণ করে তাকে আমরা এন্টোমোফিলি বলি। এন্টোমো এন্টোমোফিলি বলি। তাহলে এন্টোমোফিলি উদ্ভিদ আম গাছ। তাছাড়া আরো একটা নাম মনে রাখবে সূর্যমুখী গাছ, এরাও কিন্তু পতঙ্গের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এরপরে এখান থেকে আরো কোশ্চেন, বাদুড়ের দ্বারা পরাগায়ন ঘটে তাকে আমরা কি বলি? এই কোশ্চেনটাও দিয়েছিল, হাইড্রোফিলি, অ্যানিমোফিলি, আর্নিথোফিলি নাকি কাইরোপটেরোফিলি। একদম সহজ কোশ্চেন। তো আমরা জানি যে বাদুড়ের মাধ্যমে কলা, নাগালিঙ্গম, কদম এই ধরনের উদ্ভিদরা পরাগযোগ সম্পূর্ণ করে, একে আমরা কি বলি? কাইরোপটেরোফিলি বলি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার হবে কাইরোপটেরোফিলি, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বাদুড়ের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে। তারপরের কোশ্চেনে চলে যাব, আরো কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল, এখান থেকে দেখো, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ যা পরাগধানীতে থাকে তাকে আমরা কি বলবো? উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে থাকে, কি থাকে? পরাগ রেণু। পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে পরাগ রেণু থাকে। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার করব পরাগ রেণু। ঠিক আছে, এই কোশ্চেনটাও পরীক্ষায় দিয়েছিল, তাহলে এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাহলে পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে পরাগ রেণু থাকে, যেটা হচ্ছে পুংকেশর, অর্থাৎ পুংস্তবকে বর্তমান, পুংদণ্ডে রয়েছে। তারপরে যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে আমরা কি বলবো? উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে হয় স্ত্রীস্তবক না হলে পুংস্তবক, যে কোনো একটি যদি কেটে বাদ দেওয়া হয় সেটাকে আমরা এক কথায় বলি ইমাসকুলেশন। তাহলে তাকে আমরা কি বলি? ইমাসকুলেশন বলি। এই ইমাসকুলেশন ধুতুরা, সরিষা, মটর এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে করানো হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করার প্রক্রিয়াকে আমরা ইমাসকুলেশন বলে থাকি। রাইট অ্যান্সার অপশন সি। মোটামুটি যত রকমের কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল আমি আলোচনা করলাম, এবং এই চ্যাপ্টারটি ছোট চ্যাপ্টার, তবুও এখান থেকে কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে, সেই জন্য সেগুলোকে ডিটেলসে আলোচনা করলাম। পরের ক্লাসে এখান থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত কোশ্চেন আলোচনা করব। যদি তোমরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তবে তোমরা তারপরে যে ক্লাসটি আমরা করাবো নোটিফিকেশন পেয়ে যাবে। আর প্রত্যেকটি ক্লাসকে আমরা প্লেলিস্ট আকারে চ্যানেলে প্লেলিস্ট পেয়ে যাবে, সাজিয়ে দেওয়া হয়েছে, ওখানে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আর যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চাও তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে ডেইলি প্র্যাকটিস সেশন, ফ্রি মেটেরিয়াল, ফ্রি টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, সঠিকভাবে প্রস্তুতি নাও, আশা করি ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। আর অবশ্যই যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও তোমরা মাত্র 699 টাকা খরচ করে আমাদের নতুন পেইড ব্যাচে সমস্ত সাবজেক্টের ক্লাস করতে পারো, সাজেশন, মক টেস্ট সমস্ত কিছুই পেয়ে যাবে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এখান থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো আমরা আলোচনা করব। ওকে।